ভাপিয়ে রাখা ওলকোড়া, তেল, সর্ষে বাটা, কাঁঠাল দানা ও আলুটাকে কেটে রাখা, পেঁয়াজ কুচি, তারপরে আছে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং নুন। আর মাছের মাথাটাকে আমি আগে থেকেই ভেজে রেখেছি এবং মাছের তেল। প্রথমে কড়াইতে তেল গরম করে নেব এবং তারপরে মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম। গরম হয়ে গেলে ভাপিয়ে রাখা ওলকোড়াটা আমি তেলে ভালো করে ভেজে নেব। ভেজে তুলে নিয়ে প্রথমে আবার তেল দেব, দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভালো করে লাল লালভাবে ভাজতে হবে এবং ভাজার পর কাঁঠাল দানা এবং আলু ভেজে নেব। কাঁঠাল দানা ও আলু ভাজা হয়ে গেলে আমরা মশলাটা দিয়ে দেব। আদা রসুন, নুন, লঙ্কা, হলুদ ওগুলো দিয়ে আমরা ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না ভাজা হচ্ছে আমরা ভালোভাবে নাড়তে থাকব। এবং আমরা অল্প জল গরম করে নেব, যাতে ওলকোড়াটা দিয়ে ভেজে নেওয়া হয়েছে, এবং এরপর জলটা দেব। গরম জল দিতে হবে, তা না হলে কুটকুট করতে পারে গলা। এবং মাছের মাথাটা দিয়ে ভেঙে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। যখন সিদ্ধ হয়ে আসবে তখন ঢাকাটা খুলে আমরা ভালো করে নেড়ে নেব। নেড়ে একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আবার আমরা তেল গরম করব এবং তাতে জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দেওয়া হলে, গরম হয়ে গেলে জিরেটা, তারপর আমরা আবার তরকারিটা দিয়ে দেব। দিয়ে ভালো করে জলটা শুকিয়ে নেব। শুকনো শুকনো করে হয়ে আসবে যখন, তখন সর্ষে বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এবং একবার চাপা দিতে হবে। দিয়ে তারপর হয়ে গেলে আমরা এবারে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। যে যতটা পর্যন্ত শুকনো খাবেন ততটা জল শুকিয়ে নিতে হবে। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।